নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তা এই দাদা ভাইয়ের সাথে আমার দীর্ঘ কিছুদিন ধরে কথা হচ্ছে। তা দাদার ভাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার কাছে এসছে। তা দাদার বাড়ি কোথায় বা কোথা থেকে এসছে একবার জেনে। দাদা, আপনার বাড়ি কোথায়? বহরমপুর কাশিমবাড়ি। একটু জোর বলো, দর্শক তো শুনবে। বহরমপুর কাশিমবাড়ি। হ্যাঁ। তা তোমার নাম কি দাদা? সুশান্ত প্রামাণিক। তো এইখানে এসে তোমার কেমন লাগলো আর কেমন কি বুঝছেন বলেন? দেখলাম, বুঝতে পারলাম হ্যাঁ, কিছু। হ্যাঁ। এখানে শিক্ষার তো শেষ নেই। শিক্ষা শেষ নাই, আবার হ্যাঁ, দেখবো পরবর্তীতে যদি পারি তো ভালো পয়সা নিয়ে আসবো। হ্যাঁ। দিদিভাই, এখানে কেমন লাগলো? জায়গা কেমন বলো? যদি মানুষ আসতে চায়, কি বার্তা দিতে চাইছো? কোনো অসুবিধা আছে? এবার যে পয়সা, সব পয়সা তো বিক্রি হয় না দাদা। হয় সব পয়সা বিক্রি হবে? হবে না। আপনাদের আমার প্রত্যেক ভিডিও আপডেট দেওয়া আছে, ডেট মিন্ট বুঝে পয়সা আনতে হবে। আনলে অবশ্যই যদি মূল্যবান পয়সা আনো, মূল্যবান রেটে বিক্রি হবে, আমার বায়ার অবশ্যই নিয়ে নেবে। কিন্তু যে কোনো কয়েন বস্তা ভরে আনলেই যে বিক্রি হবে এমনটি নয়, ঠিক আছে? যে কোনো কয়েন বিক্রি হয় না, বাজার চলতি কোনো কয়েন বিক্রি হয় না। এক্সিবিশন বা মেলাতে যারা যাও, এক্সিবিশন মেলায় সেই সব মাল বিক্রি হয়। বইতে যেসব বইয়ে যেসব জিনিস আছে সেগুলো আনতে হবে, ঠিক আছে? দাদারা কি কালেকশন এনেছে একবার দেখিয়ে দেবো। দাদারা যে কয়েনগুলো, এগুলো বাজার চলতি কয়েন। এইসব কয়েন দাদা বিক্রি হয় না। বন্ধুদের সবসময় প্রতিনিয়ত বলছি, এইসব কয়েন বাজার চলতি কয়েন, এইসব কয়েন বিক্রি হয় না। রেয়ার কয়েন আনতে হবে, রেয়ার। বন্ধুরা, রেয়ার কয়েন আনতে হবে। এই টাইপের এইগুলো সব বাজার চলতি কয়েন, এইসব কয়েন বিক্রি হয় না। এইসব কয়েন বন্ধুদের উদ্দেশ্যে বলি, কেউ জড়ো করে রাখবে না। বাজারে কয়েনের খুব ঘাটতি হচ্ছে, এইসব কয়েনগুলো বিক্রি হয় না। এইসব কয়েনগুলো চালিয়ে দেবে বন্ধুরা। এইসব কয়েন বিক্রি হয় না। এই যে দাদা নিয়ে এসছে, এই যে বাজার চলতি কয়েন, এইসব কয়েন বিক্রি হয় না। তার রেয়ার কয়েন আনতে হবে। আমি যেরকম কিছু কয়েনের নাম বলে দিচ্ছি, এই যে ডাব্বু কয়েন, এই কয়েনগুলি 1970 আনতে হবে, রেয়ার কয়েন। বইয়ে বা এক্সিবিশনে গেলে যে জানকারিটা মানুষের প্রথম প্রয়োজন, জানো বন্ধুরা, আগে জানো, জেনে আমার কাছেই নিয়ে আসতে হবে বা আমার বাইরের কাছে বেচতে হবে, এমন কোনো কথা নেই। কলকাতা এক্সিবিশনেও তুমি যেতে পারো, জিপিওতে যেতে পারো। জিপিও বলে কলকাতা একটা জায়গা আছে, সেখানেও তুমি যে কয়েন দেখাতে পারো। এই যে 2 টাকার কয়েনগুলি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, এই যে কয়েনগুলি দেখতে পাচ্ছ, এই কয়েনগুলি সব কমন কয়েন। এরকম টাইপের কয়েন আনলে সেরকম মূল্য এই কয়েনগুলি বিক্রি হয় না, বাজার চলতি কয়েন। এই যে অনেক লোকে বলছে যে এই যে 10 টাকার যে কয়েনগুলি, এই যে বন্ধুরা, এই যে 10 টাকার যে কয়েনগুলি, এই যে 10 টাকার কয়েনগুলি দাদাদের কাছে আছে, এই কয়েনগুলি বাজার চলতি কয়েন। এই কয়েনগুলি সেরকম কিছু মূল্য হয় না। দাদা, তুমি কোথা থেকে এসছো? নবদ্বীপ। ওই দাদা ভাইরাও এসে, সবাইকে অনেক টাইমের অভাব, ওই জন্য দাদাদের সবার একসাথেই পরিচয় নিয়ে নিচ্ছি। দাদা, নবদ্বীপ কোথা থেকে? আর নাম কি আছে তোমার? তো এখানে এসে কি বুঝছো? কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নেই, সবাই আসতে পারে। এবার আসলেই যে বেচা কেনা হবে এমন কোনো কথা নেই। শিক্ষার শেষ নেই। যা তুমি জানকারি নাও, শেখো, বা লিস্ট নিয়ে যাও আমার কাছে, কালেকশনে রাখতে পারো। কলকাতা এক্সিবিশন হয়, সেখানেও তুমি যেতে পারো। এই যে দুটো দাদা, এই যে দু দাদা ভাই, এটা বইচি থেকে এসছে, বইচি বাজার। তা দাদা, এখানে এসে কি বুঝতে পারছো? খুবই সুবিধা, আর কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আছে? এবার সব মাল তো বিক্রি হয় না, বাজার চলতি মাল বিক্রি হবে। এই 4 আনা 8 আনা যেগুলো বন্ধ হয়ে গেছে, ওইসব কয়েন চলে না, ওইসব কয়েন আনলে হবে না। এই যে দাদা দেখালো, প্রচুর 4 আনা 8 আনা একজন নিয়ে এসছে, ওইসব বিক্রি হয় না, সব বাজার চলতি কয়েন, ওইসব আনলে হবে না। তা এই যে দাদারা কি রেয়ার মাল নিয়ে এসছে একবার দেখে নেবো। এই দাদাদের কালেকশন মোটামুটি দেখিয়ে দিলাম।